মাঝখানে ওটা মাঝখানে প্রীতম দা ঘুরে যাও একবার দাঁড়া ই করছে একটু ফাঁকা কি অবস্থা বিশেষ একবার পাচ্ছি না পিছনটাকে পাচ্ছি না কালো কালো গেঞ্জি নিয়ে সামনে দিন না মুখটা খোলা আছে মুখটা খোলা আছে মোবাইলে করবে আস্তে আস্তে হ্যাঁ আপনারা জানেন যে কালী পুজোর পর থেকেই প্রায় প্রত্যেকদিন রাতে কোনো না কোনো থানায় আমাদের ঘুষকরাতে আউসগ্রাম থানার আন্ডারে গুলশি ভাতার বিভিন্ন জায়গায় রাতের বেলা মন্দির কালী মন্দির থেকে গয়না চুরি হচ্ছিল। তো আমরা যখন এটা আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা সেই সঙ্গে সঙ্গে আমরা একটা বিভিন্ন থানার অফিসারদের নিয়ে অলরেডি একটা গ্রুপ তৈরি করে ফেলি এবং তারপর সিমিলার মোডাস অপারেন্ডিতে আগে আগে কোথায় কোথায় এরকম চুরি হয়েছে সেগুলো আমরা স্টাডি করি। তাতে আমরা প্রোফাইলিং করে কিছু কিছু লোককে আমরা জিরোইং করি যে এরা এগুলো করতে পারে এবং যে যে জায়গায় এই চুরিগুলো হয়েছে সেখানে আমরা এদেরকে আইডেন্টিফাই করি এবং সেক্ষেত্রে অনেকেই তাদের মধ্যে কয়েকজনকে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই করার পর আমরা এদের যে ছবি বা প্রোফাইল আছে সেগুলোকে আমরা সার্কুলেট করেছিলাম এবং আমরা এদের খোঁজ চালিয়ে যাচ্ছিলাম। রেড বিভিন্ন জায়গায় চলছিল এবং আমাদের কাছে সাকসেসফুল আমরা হই কাল মধ্যরাতে আমরা ভেদিয়ার কাছে অবন সেতু আছে সেখান থেকে আমরা তিনজনকে আমরা ধরতে পারি। তিনজনের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একজনের নাম হচ্ছে উদয় বেদ, একজন পবন বেদ, আরেকজন হচ্ছে সুলতান বেদ। এদের প্রত্যেকেরই 20-22 বছর করে বয়স। এরা মেনলি যেটা করে এরা চামচিকে ধরা বা বাদুর ধরা বা মধু এক্সট্রাক্ট করা এটার কাজ নিয়ে এরা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং রেকি করে এবং এই কালী পুজোর সময় এরা যেটা করছিল এই বিভিন্ন মন্দিরে যেখানে খাওয়ানো হয় বা বাড়ির প্রসাদ খাওয়ার জন্য বা ভাত বা চাল নেওয়ার জন্য সেখানে যে দুপুরবেলা এরা নিত এই নেওয়ার সময়তে ওই এরিয়াটাকে ওরা রেকি করতো এবং মাঝরাতে বা তারপরে কোনো একটা সময় ওখানে এসে ওরা মন্দির ভেঙে ওখান থেকে ওরা গয়না চুরি করতো। কালকে যখন আমরা ধরি এরা আমাদের কাছে কনফেস করে এবং তারপর এদের কাছ থেকে আমরা কিছু জুয়েলারি অলরেডি রিকভার করেছি এবং ওরা আরও যে জুয়েলারি যেখানে যেখানে আছে বা রেখেছে সেগুলো আমাদের ইন্টারোগেশনের প্রোগ্রাম আমাদের চলছে এবং বলছে। আমরা আজকে 14 দিনের পিসি রিমান্ডের প্রেয়ার দিয়েছিলাম এবং 14 দিনের পিসি আমরা পেয়েছি এবং আমরা আশা রাখি যে এই পিসি রিমান্ডে এদের কাছ থেকে আমরা আরও যে জুয়েলারি যেগুলো চুরি করেছে সেগুলো পাবো। অলরেডি যে জুয়েলারিগুলো পেয়েছে সেগুলো আমাদের যা এফআইআরে যে বর্ণনা আছে তার সঙ্গে অনেকটাই মিল আছে। তো আমরা খুব কনফিডেন্ট যে বাকি যে জুয়েলারিগুলো আছে সেগুলো আমরা রিকভারি করবো এবং এদের বাকি যারা গ্যাং মেম্বার আছে
তাদেরকেও আমরা খুব তাড়াতাড়ি আর কি তাদেরকে আমরা অ্যারেস্ট করে দেব। এদের অ্যাড্রেস মানে থাকে এদের যে তিনজনকে আমরা পেয়েছি তাদের মধ্যে একজনের অ্যাড্রেস হচ্ছে পশ্চিম বর্ধমান জামুরিয়ার ওখানে, আর বাকি দুজনের সাঁইথিয়া। এবার মেনলি আমাদের যেটা এখন অব্দি ধারণা যে এরা সাঁইথিয়ার কোনো একটা জায়গাতে একসঙ্গে ছিল বেশ কিছু। এদের মধ্যে কি এরা একই টাইটেল রয়েছে, ভাই কিনা এরা বললে তো আমরা এখনো বুঝতে পারবো না, ওগুলো আমরা একটু ভেরিফাই করব। এদের 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 গ্যাংয়ের মধ্যে কোনো মহিলা আছে কি? এদের মধ্যে মহিলা থাকতে পারে, আমরা এখন অব্দি পাইনি, বা যে জায়গায় চুরিগুলো হয়েছে সেখানে এখনো মহিলার কোনো ডিসক্রিপশন আমরা পাইনি, কিন্তু হতে পারে। কারণ আমাদের যেটা খবর যে এরা শুধু আমাদের ডিস্ট্রিক্টে না, এরা দুর্গাপুর আসানসোল কমিশনারেটে এবং বীরভূমেরও বিভিন্ন জায়গায় এরা কিন্তু করেছে। সেখানে এদের আলাদা কোনো গ্যাং মেম্বার আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব। পূর্ব বর্ধমানে কোথায় কোথায় এরকম ঘটনা পূর্ব বর্ধমানে আমরা যেটা পেয়েছিলাম এই কদিনে সেটা হচ্ছে ঘুষখোরা, কলসি এবং ভাতারে মূলত পেয়েছিলাম। মোট কালী পুজো থেকে বা কালী পুজো আগে এখনো পর্যন্ত কতগুলো মন্দিরে চুরি হয়েছে? আমরা 4-5টার মতো ইনফরমেশন আমাদের কাছে আছে, এবং এখন এদের কনফেশনের মাধ্যমে যদি আরো কোথাও ইনসিডেন্ট হয়েছে, যদি কিছু রিপোর্টেড হয়নি, আমরা সেগুলো বাদ করার চেষ্টা করছি। যাদের ছবি প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছিল যে মানে সাবধান করার জন্য, তাদের মধ্যেই কি এরা রয়েছে? তাদের মধ্যে আমরা মিল পেয়েছি, সেভাবে আমরা arrest করেছি। কি কি উদ্ধার হয়েছে? আমরা এই মুহূর্তে স্টোলেন আর্টিকেলের ডিটেলসটা দিতে পারছি না, কারণ টিআই প্যারেড হবে, সেই জন্য আমরা এখানে কোনো স্টোলেন আর্টিকেলস এই মুহূর্তে নেই। আমরা আশা করি আরেকটু তদন্তে এগোলে আমরা, এবং স্টোলেন আর্টিকেলস আরও রিকভার হলে আমরা তখন আরেকবার প্রেস মিট করে আপনাদেরকে আমরা মালগুলো কোথায় কোথা থেকে রিকভার হলো? এই মুহূর্তে যে স্টোলেন আর্টিকেলস রিকভার হয়েছে ওদের কাছে কিছু পাওয়া গেছে, আর ওরা কিছু জায়গা বলেছিল, আমরা এখন ওটা ডিসক্লোজ করছি না তদন্তের সাথে। সেখানে কিছু পেয়েছি, আমরা পিসি রিমান্ডে ওদেরকে নিয়ে আশা করি আমরা রিকভার করব। দোকানে বিক্রি করেছে দোকানে টোকানে? এখনো অবধি আমরা কোনো দোকানে যাইনি বা দোকানে পাইনি, আমরা সেগুলোও খতিয়ে দেখছি। তিনজনকে কি একসঙ্গে গ্রেফতার করেছে? হ্যাঁ, আমরা একসঙ্গে পেয়েছিলাম। কোথা থেকে করা হয়েছে? ওই অবন ব্রিজ বেরিয়া। মানে ওইখানে কি করছিল ওরা? কি করছিল ওরা? ওরা ওখানে ওটা হাইড আউট করেছিল। ওরা প্ল্যান করছিল নিশ্চয়ই, ওখানেও কোথাও রেকি করেছিল, এবং তারপরে হয়তো রাতের বেলা কিছু প্ল্যান করতো। তো তার আগেই আমরা যেটা খোঁজ পেয়ে ওদের ট্র্যাক করছিল, ঠিক সময় আমরা ওদেরকে তিনজনই ছিল নাকি আরো? তিনজন একসঙ্গে ছিল। মানে আরো কি ছিল? তারা কি পালিয়ে গেছে? না, কালকে কেউ পালায়নি, কিন্তু ওদের অন্যান্য গ্যাং মেম্বার আছে যারা বিভিন্ন সময় ছড়িয়ে ছিটিয়ে করছে। সংখ্যাটা কি হতে পারে? রাতে কি ধরো? হ্যাঁ, এদের সংখ্যাটা কি হতে পারে? মানে এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু এখন অবধি আমরা 5 জন গ্যাং মেম্বার তো আছে, এটা আমরা অলরেডি তদন্ত পেয়ে গেছি, আরো বেশি হতে পারে। এটা কি শুধু জুয়েলারি না মূর্তি চুরির সঙ্গে কোনো মূর্তি গ্যাং? চুরি আমরা পাইনি, কিন্তু জুয়েলারি এরা করেছে, হয়তো অন্য ডিস্ট্রিক্টে করতে পারে, সেটা আমরা এবার খুঁজে কোনো হাতিয়ার কি এদের কাছ থেকে পাওয়া গেছে? এদের কাছ থেকে কালকে কোনো হাতিয়ার আমরা পাইনি, কিন্তু আমরা কোথাও হয়তো হাইড আউটে লুকিয়ে রেখেছি, হয়তো সেই মুহূর্তে হাতে ছিল। 20-22 বছর। মূলত কি এরা ওই মন্দির থেকে ঠাকুরের গহনাপত্র চুরি এই কাজই করতো নাকি? এখন অবধি আমরা তাই পেয়েছি, আমাদের যে ডিস্ট্রিক্টে যে মোডাস অপারেন্ডি আছে সেটা তাই আছে। যেটা বললাম, দুপুরবেলা ওখানে রেকি করতো, রাত্রেবেলা আসতো, তালা ভেঙে, মানে ওরা একটা মন্দির লাগোয়া 2-3টে বাড়ির সেবায়েতের মন্দির আছে, খুব বেশি বড় মন্দির না, মানে ছোটখাটো মন্দির, সেখানে তালা ভাঙতো, তালা ভেঙে যেটুকু গয়না পেতো সেটা নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে পুরনো রেকর্ড কিছু আছে? যখন আমরা প্রোফাইলিং করছিলাম তখন এরকম পুরোনো যে চোর আছে সেটা প্রোফাইলিং করেছিলাম, তখন আমরা পুরোনো কিছু কেস রেকর্ড পেয়েছিলাম, সেদিক থেকেই আমরা এদেরকে পাই। মানে যখন অনেকগুলো নাম করি তার মধ্যে এরা আইডেন্টিফাই, মানে এরা আছে পুরোনো রেকর্ড আছে। আমাদের জেলাতে না? আমাদের জেলাতেও আছে, নিশ্চয়ই অন্য জেলাতেও থাকে, আমরা আমাদের জেলাতে। আগে কখনো অ্যারেস্ট হয়েছিল? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল। সেটা কত সালে হয়েছিল? অ্যারেস্ট এই বছরের মার্চ মাসের দিকে হয়েছিল, আর এর আগে সম্ভবত 2-3 বছর আগে বাবাইছে আউসগ্রামে হয়েছে। এই কেসে কি এই মন্দিরের চুরি কেসে কি আউসগ্রামে মন্দিরের চুরি কেস হয়েছে। আউসগ্রামে একটা ডাকাতি কেস হয়েছে। আচ্ছা, এবার চুরি ছাড়া, মন্দিরে চুরি ছাড়া ডাকাতির সঙ্গেও যুক্ত মোটামুটি এরা। এই গ্যাংয়ের কোনো বিশেষ কোনো নাম আছে নাকি? এই গ্যাং আমরা তো মানে নর্মালি এদেরকে বাঞ্জারা গ্যাং টাইপের বলা হয়, কিন্তু মেইনলি কিন্তু এরা হচ্ছে ওই চামচিকে ধরা, বাদুর ধরা, মধু ধরা, বা সাপ ধরা, স্নেক ক্যাচার, এইসব পার্টি বলে গ্রামে গ্রামে ঘুরে। বলছি এর আগে যে অ্যারেস্ট হয়েছিল ডাকাতির যে হয়েছিল, এটা কোন তিনজনই অ্যারেস্ট হয়েছিল নাকি যে একজন? এদের মধ্যে মেইনলি দুজন এর আগে কোন দুজন? উদয় ব্যাধ আর পবন ব্যাধ। উদয় আর পবন।
বেজ বয়টা বর্গীর জ বেজ না না, ব্যাগ অ্যাকচুয়ালি নাম ব্যাগ বিভিন্ন জায়গায় এরা বিভিন্ন নাম ব্যাগ BAYDH ব্যাগ পবন উদয় পবন উদয় পবন আরেকজন সুলতান মানে এটা টাইটেলটা ব্যাধই লেখে তো ব্যাগ লেখে এরা কখনো বেজও লেখে বেদ না বেদ তো হবে না বেদ কোনো বাড়ি ঘর তো নাই। আমরা খোঁজ পেয়েছি, আমি এখন ডিসক্লোজ করছি না কারণ আমাদের আরো কিছু রেড বা তদন্ত করতে হবে। তো মোটামুটি আমরা জেনে নিতে পারছি। ব্যাগ লিখুন ব্যাগ অ্যালাইন বেজ সুলতান বয়টা বর্গীর জ আরে ইংলিশ স্পেলিং এটা তুমি বাংলা এই নিউজটা তোমরা সবাই অলমোস্ট কভার করেছিল, সবাই রোজ পেপার খুলে এটা লিখছিল, আমরা এটাও ডিটেক্ট করে দিলাম। স্যার ওই তখন যেটা ফোন করেছিলাম ওই রান্নার ওটা বলা যাবে